আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক, তারা হেডলাইন করেছেন, প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে, 15 বছর এমডি পদে থাকা তাসকিম এ খানকে দুষছেন কর্মকর্তা কর্মচারীরা, গ্রেপ্তার দাবি। অন্যায়ের চাপ ও ভয়ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয়ে বিচার কাজ করুন প্রধান বিচারপতি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত সহ কয়েকটি দলের মত বিনিময়। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো। আওয়ামী লীগের সঙ্গে না বসতে, ছাড় না দিতে সরকারকে পরামর্শ। সব দলের সঙ্গে সরকারের কথা বলা প্রয়োজন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়, বললেন মির্জা ফখরুল। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা জাতি গ্রহণ করেনি, এটাই বড় বৈধতা, ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনগণ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার। আপিল বিভাগে নিয়োগ পেলেন 4 বিচারপতি। দাবিতে বিক্ষোভ সমাবেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 দাবি। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ নেই, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দৈনিক সমকাল, তারা হেডলাইন করেছেন, জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ, সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের বৈঠক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উম্মাহ। সংখ্যালঘু নিপীড়ন তদন্তে জোর। রাজনৈতিক নেতা নেওয়ার প্রস্তাব। দ্রুত নির্বাচনের চাপ চান না ডক্টর ইউনূস। দুষ্কৃতকারী দমনের সিদ্ধান্ত। জাতীয় শোক দিবস ও ছুটি। দল পুনর্গঠন করুন, প্রতি বিপ্লবের চেষ্টা সফল হবে না, আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পাচারের অর্থে 3 দেশে সাইফুজ্জামানের সম্পদ, সাবেক ভূমিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ। সংবাদপত্রের কালো আইন বাতিল চায় সম্পাদক পরিষদ। মৃতপ্রায় ব্যাংক বন্ধ করে দিতে হবে। নতুন সংবিধান প্রণয়নে হবে গণপরিষদ। দৈনিক কালের কণ্ঠ, আমানত নিয়ে শঙ্কায় গ্রাহক, ব্যাংক খাতে অস্থিরতা। মালিকানা পরিবর্তনের দাবিতে বিভিন্ন ব্যাংকে বিক্ষোভ। ব্যাংকের বাইরে 2,61,195 কোটি টাকা। টাকা উত্তোলনের সীমা 2 লাখ টাকা বেঁধে দেওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। স্থায়ী সমাধানে প্রয়োজন সংস্কার ও ব্যাংকিং কমিশন, সায়েমা হক বিদিশা। বড় ব্যাংক কেলেঙ্কারিতে 92,000 কোটি টাকা আত্মসাৎ, 15 বছরের বিশ্লেষণ সিপিডির। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি 14.10%, 16 বছরের সর্বোচ্চ। আগের চেয়ে ভালো কাজ করার নির্দেশ সচিবদের, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা নিয়ে আলোচনা। 7 রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। অর্থ পাচারকারীদের দ্রুত বিচার চাইলেন ব্যবসায়ীরা। পারলে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশ করুন, কালের কণ্ঠকে জয়। প্রধান বিচারপতি, কোনো বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না, বললেন প্রধান বিচারপতি। মিটিং মিছিল রাজনীতি থাকবে, তবে তা যেন ধ্বংসাত্মক না হয়, বললেন সেনাপ্রধান। আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা, নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করুন। শাহবাগ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দৈনিক আজকের পত্রিকা, তারা হেডলাইন করেছেন, দলগুলোর ভাব বোঝার চেষ্টা,
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। করণীয় নির্ধারণে মতামত চেয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর পরামর্শ জামাতের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনার বিচার দাবি। 15 বছরে ব্যাংক খাতে 92,000 কোটি টাকার কেলেঙ্কারি, সিপিডির সংবাদ সম্মেলন। খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে জুলাইয়ে, বিবিএসের তথ্য। গণ্ডগোল পাকালে জনগণ আরও ক্ষেপে উঠবে, আওয়ামী লীগকে সাকওয়াত। অগ্রাধিকার তালিকা চান প্রধান উপদেষ্টা। 25 সচিবের সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার। 16,000 কোটি টাকা খেলাপি ঋণ গোপন, এবি ব্যাংকের কারসাজি। সাইবার নিরাপত্তা আইন বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বললেন নাহিদ। লুট হয়েছে পুলিশের 500 আগ্নেয়াস্ত্র। ডিজিএফআই আনসার বিডিপিতে নতুন পরিচালক। দৈনিক যুগান্তর, তারা হেডলাইন করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক। সময় পাবে অন্তর্বর্তী সরকার। 15 আগস্ট শোক দিবস বাতিলের পক্ষে সব দলের মত। আন্দোলনের হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে বিএনপির চিঠি। নির্বাচনের পরিবেশ তৈরিতে অবশ্যই সময় দিচ্ছি বললেন মির্জা ফখরুল। যুগান্তরের সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎকার। অর্থনীতি সচল ও ব্যাংক খাতে শৃঙ্খলা অগ্রাধিকার। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কঠিন সংকটে বস্ত্র খাত, সহায়তা নিয়ে 9/6। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। রাজু ভাস্কর্যে সমাবেশ। অনেক কর্মকর্তাকে অফিস করতে দেননি বঞ্চিতরা, জনপ্রশাসন মন্ত্রণালয় ক্ষোভ। ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে প্রভাব ফেলবে না পররাষ্ট্র উপদেষ্টা। আমানতকারীদের আস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ। ব্যাংক পর্ষদে পালাবদলের প্রক্রিয়া শুরু। পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে বললেন সেনাপ্রধান। বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর। প্রচারণায় হ্যারিসকে গালমন্দ ট্রাম্পের। আদানির শেয়ারে বড় মাপের ধস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হিজবুল্লাহর। দৈনিক আনন্দবাজার, অধ্যক্ষকে ঘিরে নাট্যরঙ্গ। 7 চিকিৎসকের প্রশ্ন, নজরে হাসপাতালের 30 দিনের ফুটেজ। 6 দিনের মধ্যে কাটবে কি ধোঁয়াশা? তড়িঘড়ি তদন্তে ক্ষতি হবে না তো? সিবিআই রবির মধ্যেও কিনারা না হলে বললেন মমতা। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।